আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমি আমার ভিডিওর প্রথম দিনটা। তো আপনাদেরকে দেখাই এই ভিডিওর প্রথম দিন কি হতে চলেছে। তো দেখতে সঙ্গে থাকুন। বেলা সালতানাত, জারুন, মিষ্টি, বিকি এরা সবাই কিন্তু ঘুমিয়ে আছে। এখন ভোর হয়ে গেছে, আজানো হচ্ছে ইতিমধ্যে। তো সালতানাতরা এখনও ওঠেনি। সালতানাত, বিকি, জারুন সবাই কিন্তু ঘুমোচ্ছে। তো দেখা যাক ঈদের পর্বে কি হচ্ছে। কি এখনও সালতানাত ঘুম থেকে ওঠেনি, তাই তো এরা এখন সবাই ঘুমিয়ে পড়ছে নাক ডেকে। আজান তো হয়ে গেছে, এরা কখন নামাজ পড়বে? ও মা, সকাল হয়ে গেছে দেখছি তো। উফ, আজানও হয়ে গেল মনে হচ্ছে। দেখি যাই, উঠি। মিষ্টির পাপা, বিকির পাপা, ওঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়বে না? অনেক দেরি হয়ে যাবে, চলো ওঠো ওঠো ওঠো। আমি যাচ্ছি, ঠিক আছে? তুমি ওঠো, আমি অজু করে নিচ্ছি। আরে তুমি চলো, আমি আসছি। একটু ঘুমিয়ে নিই, তুমি অজু করতে লাগো, আমি আসছি। তোমার অজু করতে করতে আমি উঠে যাব, ঠিক নেই? তুমি চলো। আর ধুর মশাই, তুমি আর উঠতেই পারবে না তখন। জলদি উঠে পড়ো, আমি অজু করতে যাচ্ছি। এদেরকে নিয়ে আর পারা যায় না, এরা কখন নামাজ পড়বে কিচ্ছু জানি না। এই বলে সালতানাত ওখান থেকে অজু করতে যাচ্ছে। ঈদ পরে সালতানাত চাদরটাকে নিচ্ছে অজু করার জন্যে। সালতানাত চাদর নিয়ে এবার অজু করতে যাচ্ছে। এটা হলো সালতানাতের অজুর জন্য চট। এবার সালতানাত এখানে জল নেবে অজু করার জন্যে। এই হলো সালতানাতের অজু করার জল। সালতানাত দিয়ে অজু করবে। সালতানাত এবার অজু করছে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিওটা। এরপর সালতানাতের অজু করা প্রায় শেষের দিকে। এবার সালতানাত নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বন্ধুরা, এদিকে জারুন মিয়া একদিকে বিকিকে আর একদিকে মিষ্টিকে দুই হাতে দুজনকে নিয়ে ঘুমোচ্ছে। এবার তো সালতানাতের কাছে বকুনি খাবে। বিকির পাপা, ও বিকির পাপা, বিকির পাপা, এই ওঠো, আমার অজু হয়ে গেছে, তুমি নামাজ পড়বে না নাকি? নামাজের টাইম পেরিয়ে গেল, চলো জলদি করো, আমি রেডি হয়ে গেছি, জলদি করে নাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটু ঘুমোতে দাও, আমি আসছি, তুমি চলো। বাচ্চারা আমাকে কোনো মতে উঠতে দিচ্ছে না, আরে একটু ঘুমোতে দাও না, আমি এখনই আসছি। আরে মশাই, তুমি একটু একটু করে তোমার ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, দেখো আমি চললাম। এর পাপের ভাগে কিন্তু আমি মোটেও হব না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলো, আমি আসছি এখনই। ঠিক আছে, তুমি আসো। বন্ধুরা, এই বলে সালতানাত নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নামাজ পড়তে লাগলো। ওদিকে জারুন, বিকি আর মিষ্টিকে নিয়ে ঘুমোতে ব্যস্ত। এদিকে সালতানাত আমাদের কিন্তু নামাজ নিয়ে ব্যস্ত। নামাজের জন্য সে প্রস্তুতি নিয়েছে এবং নামাজের পাটিতে দাঁড়িয়েছে। সালতানাতের নামাজ তো শেষের দিকে। জারুন মিয়া কিন্তু এখনও উঠতে পারলো না। আজকে কিন্তু সালতানাতের কাছে বিশাল ঝাড়ি খাবে। হে আল্লাহ, এখন পর্যন্ত আপনার জারুন উঠলো না। এর পাপের ভাগে কিন্তু আমি মোটেও হব না, ওকে আমি কিন্তু বারবার উঠিয়েছি। হে আল্লাহ, আপনি জারুনকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। না যাই, উঠে পড়ি, বাচ্চাদের জন্য চা করতে হবে, বিকির আবার টিউশন আছে, অনেক কাজ আছে আজকে। না যাই, গিয়ে রান্নাঘরে গিয়ে চা করি। এতবার করে বলছি একটা আলমারি কেনো, তা কেনার সুবিধা হয় না। শুধু এটা ওটা খাওয়া, এদিকে এদিকে বাজে খরচা করা, আর এদিকে ভাড়া বাড়িতে খুব অসুবিধার মধ্যে পড়েছি। কখন যে নিজের একটা বাড়ি হবে ভেবে পাচ্ছি না। আর কতদিন এই ভাড়া বাড়িতে থাকবো বলো দিনই? আর আমি পাচ্ছি না, সত্যি আমার বিরক্ত লেগে গেল। না আছে কোনো আলমারিটা যেটা ছিল সেটাও খারাপ হয়ে পড়ে গেছে। এখানেই এখন রাখতে হবে, কি করার আছে।
এই বলে সালতানাত রাগে রাগে কাপড়টাকে ঢুকিয়ে দিল। ঝাড়ুটাও ক্ষয়ে গেছে, কবে থেকে বলছি একটা ঝাড়ু এনে দিও, তা দিকে ধ্যান দেয় না, শুধুমাত্র কি যে করে সারাদিন কিচ্ছু ভেবে পায় না। এই বলে সালতানাত রাগে রাগে ঝাড়ু মারতে থাকে। যাক, আজকের মতো ঝাড়ু মারা হলো। কালকে যদি ঝাড়ু না নিয়ে আসে তা কালকে আমি আর ঝাড়ুই দেবো না, পড়ে থাকবে বাসি ঘর। ধুর মশাই, আর ভালো লাগছে না। না বাবা, না বাবা, বসে থেকে লাভ নেই, চা করে আনি। ও তো এখন পর্যন্ত উঠলো না, চা করে আনলে ঠিক ঘুম থেকে উঠে যাবে। দেখি আমি চা করে আনি, যাই। এই বলে সালতানাত চা করতে গেল। আর এদিকে জারণ মিয়া এবার মনে হয় উঠবে। দেখি দেখি মিষ্টি, বিকি, তোমরা একটু সরে চড়ো, তোমার মাম্মা রেগে যাবে, অনেক বেলা হয়ে গেছে, এবার কিন্তু উঠি। ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আরে ধুর, আজকে তো ফজরের আজান আজান আমি পড়তেই পেলাম না। ওরে বাবা রে, আজকে তো বইয়ের কাছে বকনা খেতে হবে, আমাকে তো আজকে কেউ বাঁচাতে পারবে না। আমি আজকে কি করি, যাই চায়ের টেবিলে বসে আমি চাটা কম করে খাই, না হলে ভাগ্যে চাটুকু জুটবে না। এই বলে জারুন বিছানা থেকে উঠে পড়লো। মিষ্টি, বিকি, বাবা তোমরা জলদি উঠে পড়ো, তোমার মাম্মা কিন্তু রেগে গেছে। হ্যাঁ আপু, তুমি চলো, আমরা যাচ্ছি, ঘুমোতে দাও আমাদেরকে প্লিজ। এবার কিন্তু মিষ্টি আর বিকি দুজন মিলে কিন্তু খুব মজা করে ঘুমোচ্ছে মনে হচ্ছে। দাদা সরে আয়, খুব শীত লেগেছে, চাদরটা ভালো করে দিয়ে দে দাদা। হ্যাঁ বোনো, তো ভালো করে ঘুমিয়ে পড়। আজকে মনে হয় বইয়ের হাতে চাটুকু পাবো না, জানি না সালতানাত আমাকে আজকে কি বকা বকবে, আমি নিজেও জানি না। বাবা আল্লাহ আমাকে বাঁচাও প্লিজ। আর এদিকে সালতানাত জারুনের জন্য চা এনেছে। এই তো উঠে পড়েছে মশাই এবার। আমি জানি তুমি চায়ের টাইমে ঠিক উঠে পড়বে, তোমাকে যে বারবার করে বললাম নামাজটা পড়ে নাও, কোনো মতেই তো পড়লে না। যাও, আজকে তুমি চা পাবে না, সরো আমার কাছ থেকে সরো। সালতানাত শোনো প্লিজ, সালতানাত প্লিজ শোনো। এই বলে সালতানাত রাগ করে চলে গেল সেখান থেকে। আর সালতানাত নিজে নিজে চা খেতে লাগলো জারুনকে রেখে। এ বাবা, এ তো খুব রাগা রেগেছে। এদিকে জারুন কি করছে দেখি। সালতানাত আমার কথাটা শোনো প্লিজ, সালতানাত এদিকে আসো না প্লিজ, সালতানাত এদিকে আসো একটু। এই শোনো, এতক্ষণ তুমি আমার কথা শোনোনি, আমি কিন্তু এখন তোমার একটাও কথা শুনবো না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে চা খেতে দাও, ওকে? সালতানাত আমার কথাটা শোনো প্লিজ, তুমি রাগ করো না, আমি খুব টায়ার্ড ছিলাম, প্লিজ। সালতানাত আমি খুব টায়ার্ড ছিলাম, তুমি এত রেগেছো? আচ্ছা বাবা, কাল থেকে আমি একদম ফজরের নামাজ কামাই করব না। আর আমি তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, ওকে? তোমাকে আমি সেটা দিব আজকে। তোমার জন্য অনেক দিন ধরে কিনে রেখেছি, কিন্তু তোমাকে দেওয়া হয়নি। যাও মশাই, সরো তো, আমাকে ডিস্টার্ব করবে না একদম, আমাকে চা খেতে দাও। আরে তুমি আমাকে ছেড়ে কি করে চা খেতে পারো? তুমি আমার সামনে আমাকে ছেড়ে একা একা চা খেয়ে নিচ্ছ? হ্যাঁ খাচ্ছি, তুমি আমার দিকে মোটেও তাকাবে না, আমি কিন্তু খুব রেগে আছি। আর শোনো, যদি তুমি কাল থেকে ঝাড়ু না নিয়ে আসো না, তাহলে কিন্তু আমি ঘরে আর ঝাড়ু দেবো না। আর শুনে রাখো, আমার কিন্তু ভালো লাগছে না এই ভাড়া বাড়িতে থাকতে, তুমি কিছু একটা করো, নতুন একটা বাড়ি করো প্লিজ। আমার ভালো লাগছে না এখানে থাকতে, ভাড়া দিয়ে কী লাভ, নিজের একটা বাড়ি থাকবে কত ভালো লাগবে। আর তার আগে তুমি ফজরের নামাজ পড়ার চেষ্টা করো, তুমি কিন্তু ডেলি ডেলি কামাই করছো, আমার মোটেও ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমায় ছাড়া কোনো জিনিস কোনো কিছু খেতেই পারি না, তোমার জন্য চা আমি অলরেডি এনেছি, এই দেখো। দেখি সালতানাত কোথায় চা রেখেছে। এই তো, জারুনের জন্য চা তো অলরেডি এনেই ছিল, এটা তাহলে মিথ্যে কথা বলছিল। তুমি বসো, আমি তোমার চা এনে দিচ্ছি, ওকে? থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমায় ছেড়ে কখনো খেতে পারবে না। আমি এখানে বসলাম, চা না খেলে আমার ঘুমটা ভাঙেই না, জানো? ও মাই লিটল স্টার। আর তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, আমি যা বলেছি সেটা ভালো করে মনে রেখো। আমি চা এনে দিচ্ছি। এই নাও গো, তোমার চা নাও।
আর প্লিজ আমার কথায় কিছু মনে করো না, আমি তোমায় ফোর্স করছি না, প্লিজ একটু চেষ্টা করো না। ছেলে মেয়েরা বড় হচ্ছে, একটু তো বাড়িঘর ঠিক করতে হবে, ওদের পড়াশোনার জন্য আলাদা রুম লাগবে। তাই তো, তুমি তো খারাপ বলছো না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। পরের মাস থেকে আমার স্যালারি একটু বাড়বে, তখন আমি ভাবছি। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি খুব ভালো। আরে দাও, চাটা আমাকে আগে দাও। নাও চা নাও। এই বলে জারুন এবং সালতানাত গল্প করতে করতে সকালের চাটা শেষ করলো। এবারে মিষ্টি এবং বিকির পালা, ওদের পড়বে কি হচ্ছে দেখি। ওরা এখন কি করছে? শীত করতে করতে কখন জানে না গরম লাগে, চাদরটা সরিয়ে দিই। না, এবার আমি ঘুমিয়ে পড়ি, খুব গরম লেগেছে। দাদা তুই কেন চাদর সরালি? আমার শীত লেগেছে তো দাদা। আরে ছাড় ছাড়, আমার লাগছে, আমার বনি ছাড়, বনি লাগছে আমার, বনি। আমায় কথা বলবি না, আমায় ঘুমাতে দে। মাম্মা মাম্মা মাম্মা, আমাকে বনি মারলো। মাম্মা মাম্মা, দেখো বনি আমাকে মারলো মাম্মা। এই দেখো, শুরু হয়েছে ওদের ঝগড়া। আমি যাই যাই যাই, জলদি চাটা শেষ হয়ে গেছে, আমি যাই ওদের দিকে। ঠিক আছে? আচ্ছা গিয়ে দেখো তো কি হয়েছে। যাও যাও যাও। হ্যাঁ, আরে বিকি বেটা কি হয়েছে? বিকি, মাম্মা বনি আমাকে মেরেছে মাম্মা। ও আমার সোনা, কাঁদে না কাঁদে না কাঁদে না। বিছানার কি অবস্থা করেছিস তোরা রে, আগে এটা আমি সরিয়ে আসি। কি তোরা বদমাশি করছিস? কই আমার সোনা, কাঁদে না মাম্মা, বনি খুব মারলো আমাকে। না বিকি সোনা, কাঁদে না কাঁদে না, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। মিষ্টি, ও মিষ্টি, তুই কেন মেরেছিস দাদাকে বল তো আমায়। মিষ্টি, হ্যাঁ মা। মামা, আমি দাদাকে মারিনি, আমি কারণে মেরেছি, কারণ দাদা চাদরটাকে সরিয়ে নিয়েছিল, আমার খুব শীত পেয়েছিল। আচ্ছা, শীত পেয়েছিল বলে তুই এইভাবে দাদাকে মারবি? বড়দেরকে কোনোদিন মারতে হয়? তুই কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছিস। যা গিয়ে ব্রাশ করে নে, যা খেতে হবে, যা উঠে পড়। মাম্মা তুমি আমাকে শুধু শুধু বকো। বাবা, বাবা, আব্বু প্লিজ হেল্প মি। কি হয়েছে আমার সোনাটার? এদিকে আয়, এদিকে আয় মা, এদিকে আয়। না বাবা, কাঁদে না কাঁদে না, চুপ করো চুপ করো, উঠে পড়ো, তোমাকে তো আজকে আবার স্কুলে যেতে হবে। মাম্মা, আজকে তো সানডে, আজকে তো ছুটির দিন, আজকে স্কুল তো নয়, আজকে সারাদিন খেলা খেলা। আরে আচ্ছা, আজকে সারাদিন খেলা, আবার আমাকে বাজারে যেতে হবে, আমি তো ভুলেই গেছি আজকে রবিবার। আজকে কিছুটা মাংস আনবো আর মাংস করবো, আজকে তোমার বাবারও অফিস নেই আর তোমাদেরও ছুটি। তো চলো আজকে বাজার যাওয়া যাক। উঠে পড়ো, ব্রাশ করে নাও জলদি। ওকে মাম্মা, উঠছি। চলো 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 চলো। হ্যাঁ মাম্মা, আমি ব্রাশ করতে যাচ্ছি, তুমি আসো। হ্যাঁ, আমি বিছানাগুলো ঠিক করে নিই, তুমি চলো। আব্বু মাম্মা বকু করেছে, আব্বু মাম্মা বকু করেছে। ও আমার সোনা, কোলে আয় মা, কোলে আয় মা। আব্বু আমাকে মাম্মা বকু করেছে, তুই আমাকে শুধু বকু করে আব্বু। না আমার মা কাঁদে না কাঁদে না কাঁদে না, এটা তো আমার মিষ্টি মেয়ে, আমার মেয়ে তো কাঁদতেই পারে না। আমার সোনা মা, আমার সোনা মা, দাদাকে মারতে হয় না মাম্মা, ওকে? তুমি কিন্তু ভুল করেছো, দাদাকে সরি বলে দাও আর জলদি ব্রাশ করে না, ওকে? আমি ভুল করেছি বাবু, ঠিক আছে, আই এম সো সরি। আমি দাদাকে এক্ষুনি সরি বলে আসছি। থ্যাংক ইউ। ওকে বেটা, তুমি যাও, দাদাকে সরি বলে এসো। ওকে, আমি আসছি, ব্রাশ করে জলদি চলে আসছি। ইয়ে, আজকে তো সানডে, আজকে তো পড়া নেই, আজকে তো সারাদিন খেলা খেলা খেলা। হ্যাঁ ওকে, আমি যাচ্ছি, কিন্তু দাদাকে সরি বলে দিই। টানটানা। দাদা দাদা তুই কোথায়? দাদা দাদা তুই কোথায়? কি হয়েছে বনি, তুই আবার আমাকে কেন ডাকছিস? একটু আগে তো খুব মারলি আমাকে। দাদা 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 শোনো দাদা, প্লিজ আমায় মাফ করে দাও।
তোমাকে মারা আমার উচিত হয়নি। প্লিজ দাদা, প্লিজ আমায় মাফ করে দাও। প্লিজ দাদা, আমি আর তোমায় কখনো মারবো না। প্লিজ দাদা, আমাকে একটু আদর করে দাও না দাদা, প্লিজ। না রে পাখি, কাঁদিস না, আমি তো তোকে খুব ভালোবাসি। আমি তোর জন্য আজকে চকলেট আনবো। সকাল থেকে তুই অনেক কেঁদেছিস। ইয়ে, দাদা আমার জন্য চকলেট আনবে। ইয়ে, আমার মিষ্টি দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি তো সরি দাদা, আমি তোমায় কখনো মারবো না। ইয়ে। তো বন্ধুরা, এইভাবে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেবেন যেন দুজনেই খুব ভালোভাবে মেলবন্ধন থাকে। তো বন্ধুরা, পরের পার্টে কি হচ্ছে দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি রুমটা ডেকোরেশন করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।